আমিনাস কিচেনের আরও একটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার পছন্দের এবং খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ বানিয়ে দেখাচ্ছি মাটন বিরিয়ানি। বিরিয়ানি সবারই খুব পছন্দের একটি খাবার, কিন্তু বিরিয়ানি রান্নাটাকে অনেকেই খুব ঝামেলার মনে করেন, কারণ বিরিয়ানি রান্নাটা কিছুটা সময় সাপেক্ষ এবং বাড়তি অনেক ধরনের মশলা এতে ব্যবহার করা হয়ে থাকে। খুবই সহজ পদ্ধতিতে কোনো প্রকার বিরিয়ানি মশলা ব্যবহার ছাড়াই ঘরে থাকা মশলাগুলো দিয়ে সাদা এবং ঝরঝরে একটা বিরিয়ানি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি একটা মিক্সিং বোলে 1 কেজি পরিমাণ মাটন বা খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাংসগুলোকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আজকের বিরিয়ানি যেহেতু সাদা রঙের হবে, সেক্ষেত্রে আমি এখানে 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ মৌরি এবং রাঁধুনি গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 4টা এলাচ। দিয়ে দিচ্ছি 1টা বড় এলাচ। দিয়ে দিচ্ছি 10 টুকরো দারুচিনি। অ্যাড করছি 3টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 4টা গোলমরিচ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু বিরিয়ানিটা সাদা হবে, সেক্ষেত্রে আমি এখানে হলুদ এবং মরিচের গুঁড়াটা স্কিপ করেছি। লাল মরিচের বদলে আমি এখানে কাঁচামরিচ বাটা ইউজ করেছি। আপনারা চাইলে মরিচ গুঁড়াটাও এখানে ইউজ করতে পারেন। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন মাংসটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সেই ফাঁকে বিরিয়ানির অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ কুচি বেরেস্তা করে ভেজে নেব এবং বাকি অর্ধেকটা রান্নাতে ইউজ করব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে বেরেস্তাগুলো তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি যেহেতু আগেই বলেছি আজকের বিরিয়ানিটা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখাবো, সেক্ষেত্রে আমি এখানে হলুদ গুঁড়াটা ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালারটাও ইউজ করতে পারেন। আলুগুলোকে বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুর রঙটা যখন সামান্য ব্রাউন হয়ে এসেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশিষ্ট হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে, ম্যারিনেট করে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাটনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। মাটনটা কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন এই মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর মাটনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার মাটনটা সিদ্ধ হতে 20 মিনিট টাইম লেগেছে। আপনাদের হয়তো বা কিছুটা কম বা বেশি সময় লাগতে পারে। এর মাঝখানে আমি 2 বার মাটনটা নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন শুধুমাত্র মাটনটা ঝোল থেকে আলাদা করে উঠিয়ে সাইডে সরিয়ে রাখছি। মাটনটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কেজি অর্থাৎ 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি এখানে কালো জিরা চালটা ইউজ করেছি। আপনারা চাইলে বাসমতি চালটাও এখানে ইউজ করতে পারেন। মাটনের ঝোলটার সাথে চালটা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2.5 পট পরিমাণ গরম পানি। এখানে টিপস হচ্ছে চালের দ্বিগুণ পানি ইউজ করলে বিরিয়ানিটা ঝরঝরে হয়। যেহেতু এখানে হাফ কাপ পরিমাণ মাটনের ঝোল রয়েছে, সেক্ষেত্রে আমি পানিটা হাফ কাপ কম ইউজ করেছি। এখন রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর চাল এবং পানিটা যখন সমান হয়ে এসেছে, সাইডে সরিয়ে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মাটনটা চালের সাথে মিশিয়ে দিতে হবে। এতে করে মাটনের গায়ে যে মশলাটা আছে এটাও কিন্তু চালের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 4টার মতো কাঁচামরিচ। ভেজে রাখা বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ। চুলার আঁচ লোতে রেখে চাল ফুটে আসা পর্যন্ত রান্না করে নিব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটে আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দর্শক দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু সাদা এবং কতটা ঝরঝরে হয়েছে, আর চারিদিকে এই সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। আমার রেসিপিটি ফলো করে রান্না করলে আপনার বিরিয়ানিটাও কিন্তু এরকম সাদা এবং ঝরঝরে হবে। লেবু এবং বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা গরম গরম সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মাটন বিরিয়ানির রেসিপিটি। রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, স্বাদেও কিন্তু অসাধারণ। আজকের রেসিপিটি আমি খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপনের চেষ্টা করেছি। যারা বিরিয়ানি রান্নাটাকে খুবই ঝামেলার মনে করেন, চাইলে আমার রেসিপিটি ফলো করে ঝটপট তৈরি করে নিন মজাদার এই মাটন বিরিয়ানি রেসিপিটি এবং পরিবেশন করুন যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে এমনই সব মজাদার রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চাইলে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজটিও। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব মজাদার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।